বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত টপিক হচ্ছে এলজিবিটিকিউ, যার রেশ বাংলাদেশকেও ছাড়েনি। এই কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় আইনজীবী মতিন ভাই, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজের স্পষ্ট ভাষার জন্য সম্মান করিয়েছিলেন, ঠিক তেমনি এলজিবিটিকিউতে সমর্থনের কারণে হয়েছেন সমালোচিত। আমাদের সমাজে সাধারণত বৈবাহিক সম্পর্কিত কাজগুলো বিপরীত লিঙ্গের উপর সম্পাদন হয়ে থাকে, অর্থাৎ একজন পুরুষ তার বিপরীত লিঙ্গের একজন নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে সামাজিক বিয়ের সম্পন্ন হয়, যা ধর্মবর্ণ নির্বিশেষে সামাজিকভাবে প্রতিষ্ঠিত। অন্যদিকে এই সামাজিক সম্পর্কের বিপরীতে সমলিঙ্গের মানুষের মধ্যে আকর্ষণ বা দৈহিক মিলনকে সমকামী বা সমকামিতা বলা হয়, যা এলজিবিটিকিউ এর ধারক। এলজিবিটিকিউ এই শব্দটি আলাদা 5টি শব্দকে ধারণ করে: এল লেসবিয়ান, জি গে, বি বাইসেক্সুয়াল, টি ট্রান্সজেন্ডার, কিউ কুয়ার। এই এলজিবিটিকিউ বা সমকামিতা কি সামাজিক শৃঙ্খলা অবক্ষয়ের কারণ হতে পারে? চলুন ধর্মের সাহায্যে এর বিশ্লেষণ করে দেখি। বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মগুলোর মধ্যে অন্যতম একটি ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের সর্বশেষ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনে সূরা আর রাফের 80 থেকে 84 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, আর লুতকে আমি পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে দুনিয়ায় আর কেউ করেনি। তোমরা তো কামবশতপূর্বক পুরুষদের কাছে আসো নারীদের ছেড়ে, বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এবং তার সম্প্রদায়ের একমাত্র জবাব ছিল, তাদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা এরা এমন লোক যারা নিজেদেরকে পবিত্র মনে করে। তারপর আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম, কিন্তু তার স্ত্রীর ক্ষেত্রে তেমন করিনি, সে ছিল পিছনের ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এখানে দেখা যায় যে লূত নবীর সম্প্রদায় সমকামিতায় লিপ্ত ছিল এবং এটি তাদের জন্য একটি শাস্তিযোগ্য পাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ তাদের উপর শাস্তি নেমে আনেন এবং তাদের ধ্বংস করে দেন। ইসলাম ধর্মের অনুরূপ 2000 বছর পুরনো খ্রিস্টান ধর্ম এই বিষয়ে আলোচনা রয়েছে। আদিপুস্তক জেনেসিসের 1 থেকে 13 নম্বর অংশে এই ঘটনার বর্ণনা করা হয়েছে, যেখানে সডম শহরের লোকেরা দুজন দেবদূতকে, যারা পুরুষ রূপের লূত নবীর বাড়িতে এসেছিলেন, তাদের সঙ্গে সমকামী সম্পর্ক করতে চেয়েছিলেন। এই কারণে সডম ও গোমরা শহরগুলিকে ঈশ্বর ধ্বংস করেন। এই কাহিনী অনেক সময় সমকামিতার প্রতি ধর্মীয় নিন্দা হিসেবে ব্যবহৃত হয়, যা খ্রিস্টান ধর্মের পুরাতন স্টেটমেন্টে লিপিবদ্ধ রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোকে অপ্রাসঙ্গিক এবং অপরাধমূলক পরিলক্ষিত করা হয়েছে, যা সামাজিকভাবেও প্রতিষ্ঠিত। অর্থাৎ এই কাজগুলোর মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়, যা মানসিক মূল্যবোধকে ধ্বংস করে। পরিশেষে আমি মনে করি সমকামিতা দৈহিক চাহিদা থেকে মানসিক চাহিদার উপর বেশি নির্ভরশীল, যা চাইলে নির্মূল করা সম্ভব, এবং এটি যদি সঠিক সময় ব্যবস্থা নেওয়া না হয়, যা সামাজিক অবক্ষয়ের সাথে সেতুবন্ধন তৈরি করবে, যা আমাদের মানবজাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। আমাদের উচিত পারিবারিক নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং মাদক নিরাময় কেন্দ্রের মতো নিরাময় কেন্দ্র তৈরি করে উপযোগী পদক্ষেপ নেওয়া। এইরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিন, সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।